আপনি কি একদিনও চিন্তা করছেন বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাই কেন নামাজ পড়ে? আপনি কি একদিনও চিন্তা করছেন স্কুলের উস্তাদ নামাজ পড়ে না, ছাত্র কেন নামাজ পড়ে? আপনি কি চিন্তা করছেন মা তো বোরখা পড়ে না, মেয়েটা কেন বোরখা পড়ে? আপনি কি চিন্তা করছেন মালিক তো নামাজের কাছেও যায় না, কিন্তু গোলাম তো নামাজ ছাড়াই থাকতে পারে না? আপনি কি একদিনও চিন্তা করছেন হাতির মতো শরীর, বাঘের মতো শক্তি, রোজা রাখতে পারে না, অথচ একজন অসুস্থ মানুষ উঠতেও পারে না, বসতেও পারে না, সে কেন রোজা ভাঙ্গে না? আপনি কি একদিনও চিন্তা করছেন হাজার হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না? আবার একজন গরিব না খেয়ে থাকে, কিন্তু এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। একদিনও চিন্তা করছেন? আল্লাহ পাক কি বলেন, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? ওই ব্যক্তি তোর কাছেই ছিল, একই সাথে ছিলি, আজানের সাথে সাথে তুই নামাজে গেছস, কিন্তু তোর সাথী তো সেখানেই আছে, সে কেন নামাজে যেতে পারে নাই? একদিনও কি চিন্তা করছো? আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? তোরা একই ক্লাসের ছাত্র, একই ক্লাসের ছাত্র, একই সাথে বড় হয়েছো, তোর সাথী আল্লাহকে মানে আর তোর আর এক সাথী সে আল্লাহকে মানে না। একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করিনি। বাবা তারই কামায়, কিন্তু ছেলে দাড়ি কাটে না। আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? ওই ব্যক্তি এখানে, কিন্তু বয়ানে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে, যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? আসতে কয় বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন সবাই মন মেজাজ ধারণা এক না, মনে বিশ্বাস হয় না? বৃষ্টির ফোঁটা পড়তে পারে না, এর মধ্যে একদল উঠে গেছে। তার মানিটা কি? ও দেখতে তো মানুষ, অবয়ব ঠিকই আছে, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তে পারে নাই, সে ওঠা শুরু করছে। আবার একদল মানুষ এখানে এই মাজলিসের মধ্যে আছে, যদি তুফানও হয়ে যায়, হাঁটু পরিমাণ বৃষ্টির পানিও হয়, আর বয়ান যদি চলতে থাকে, ওই বৃষ্টির পানি অপেক্ষা করে তারা বয়ান শুনবে। একই তো মানুষ, বোকা মানুষ তো একই, কিন্তু মন এক না, ধারণা এক না, চিন্তা এক না, বুঝ এক না। এই বুঝের নামই মানুষ, এই বুঝের কারণেই মানুষ দামি, বুঝের কারণেই। আর এই বুঝটাই সবচেয়ে দামি জিনিস। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ কাজা করে। এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে কথা কয় না। এই বুঝের কারণে, এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ। এই বুঝের কারণেই কেউ চরমনাইকে মহাব্বত করে, আবার কেউ চরমনাইকে ঘৃণা করে। সব কিছু বুঝ। যারা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কিছু নাই, তারা নাস্তিক হয়ে গেছে। যারা বিশ্বাস করছে বুঝে আসছে স্রষ্টা আছে, তারা আস্তিক হয়ে গেছে। যারা মনে করে স্রষ্টা একজন, তার কোনো শরিক নাই, সে জন্ম দেয় না, জন্ম নেয় না, তারা মুসলমান হয়ে গেছে। আর যারা মনে করছে স্রষ্টা তিনজন, আল্লাহ একজন, ঈসা তার সন্তান, মারিয়াম তার স্ত্রী, তারা খ্রিস্টান হয়ে গেছে। যাদের বুঝে আসছে আল্লাহ দুইজন, এক আল্লাহ, ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহ সন্তান, এরা ইহুদি হয়ে গেছে। যারা মনে করে আল্লাহ আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতা ভাগ হয়ে গেছে, তারা হিন্দু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারিনি? হিন্দু স্রষ্টা মানে কি মানে না? হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না?
কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ এটা মানে না। তারা মনে করে ক্ষমতা কি হয়ে গেছে, জোরে বলেন। সূর্যের ক্ষমতা এক দেবীর কাছে, চন্দ্রের ক্ষমতা আর এক দেবীর কাছে, বাতাসের ক্ষমতা আর একজনের কাছে, পানির ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনের ক্ষমতা অগ্নি দেবীর কাছে, বিদ্যা বুদ্ধির ক্ষমতা সরস্বতী দেবীর কাছে, ধনী বানানো এবং নামানোর ক্ষমতা গণেশ দেবীর কাছে, ঝোলা কলেরার থেকে বাঁচাবার ক্ষমতা কালী দেবীর কাছে। আমি কথাটা বুঝাতে পারি না। স্রষ্টা মানে কি মানে না, কিন্তু কি মানে না, সমস্ত ক্ষমতার মালিকই স্রষ্টা এইটা, বরং ক্ষমতাকে ভাগ করিয়া ফেলেস। আওয়ামী লীগ কি মনে করে? আওয়ামী লীগ কি আল্লাহকে মানে না? কথা বলেন না কেন? আওয়ামী লীগ আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না। বলেন তো কি মানে না, বলেন তো কি মানে না? বিএনপি কে আল্লাহকে মানে না, বলেন তো কি মানে না? কমিউনিস্টরা কি, অনেক কমিউনিস্ট আল্লাহকে মানে না, কিন্তু কি মানে না? এই বুঝের অভাবের কারণে আমাদের সমস্যা, এই বুঝের অভাবের কারণে আমাদের সমস্যা। বিএনপির মধ্যে আমাদের পার্থক্যটা কি? আওয়ামী লীগের মধ্যে আপনার আমার পার্থক্যটা কি? কমিউনিজমের মধ্যে আপনার আমার পার্থক্যটা কি? অনেকেই বুঝি না আমরা। শিয়ারা কি আল্লাহকে মানে না, নবীকে মানে না? আমরাও তো মানি, কিন্তু পার্থক্যটা কি? আমরা কেন শিয়া না? রেজবিরি কি আল্লাহকে মানে না, নবীকে মানে না, কিন্তু পার্থক্যটা কোথায়? কাদিয়ানির কি আল্লাহকে মানে না, কথা কয় না, নবীকে মানে না, কিন্তু পার্থক্যটা কোথায়? এইটা বুঝতে হবে। কাদিয়ানিরা আল্লাহকে মানে, কাদিয়ানিরাও আল্লাহ নবীকে, কিন্তু কথা বলেন তো দেখি কি কি মানে না? নবী মানে, কিন্তু শেষ মানে না। একজন কাদিয়ানি হয়ে গেছে। শিয়ারা আল্লাহকে মানে, কিন্তু তাহরিফে কোরআন কেউ মানে, কোরআন পরিবর্তন হয়ে গেছে, এইটাও তারা মানে, শিয়া হয়ে গেছে। কথা ঠিক না? রেজবিরা আল্লাহকে মানে কি? আসতে ভাই, আপনার তো আওয়াজ পাইছেন, আপনি তো চিল্লান ভাও, হয়তো পিছনের ব্যক্তি আওয়াজ পায়নি, আপনার আওয়াজ তো ঠিক ছিল, আপনি চিল্লান ভাও। ওই যে সবাই হাসে আমিও হাসি, সবাই কাঁদে আমিও কাঁদি, কি কথা ঠিক না? আমাদের সমস্যাই না। তাহলে তুই হাসো কা? বলে সবাই হাসে। তুই কাঁদো কা? তাহলে সবাই কাঁদে, কি কথা ঠিক না? ভাই মাইকের আওয়াজ বাড়ায় দেন একটু, সামনের মাইকের আওয়াজ বাড়ানো, পিছনের না। কাদিয়ানিরা আল্লাহকে নবীকে কি যেন মানে না, এর জন্য বেঈমান হয়ে গেছে, ঠিক না? আওয়ামী লীগের সাথে আমাদের মতবাক্যটা কোথায়? আমরা কি আমাদের সেই ইখতিলাফটা কি? তারাও তো নামাজ পড়ে, শিয়ারাও তো নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। বিএনপির মধ্যে আমাদের পার্থক্যটা কি? তারাও তো নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। এই পার্থক্যগুলি, বুঝগুলি যদি আপনার মধ্যে আমার মধ্যে চলে আসে, আর কোনো সমস্যা নাই, কি কথা ঠিক না? আমরা কি মনে করি? আমরা মনে করি আসমান বানাইছে কে? এবার ছাত্র জবাব দিও, সবাই সবাই জবাব দিব, প্রশ্ন জবাব। আসমান বানাইছে কে? সূর্য বানাইছে কে? তোমাকে বানাইছে কে? আমাকে, আমার বাবাকে, আমার দাদাকে, আমার 14 গোষ্ঠীর স্রষ্টাকে। আমাদের বিশ্বাস আকীদা যেহেতু সব কিছুর স্রষ্টা আল্লাহ, সব কিছুরই আল্লাহ, আইনও চলবে আল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আমাদের মন গড়া না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব কিছু আমার, আইন আমার। কে বলছেন? কিন্তু ডেমোক্রেসি কি বলে? ডেমোক্রেসি গণতন্ত্রবাদ। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। আমাদের একটা কলেমা আছে না? আমাদের কলেমা নাই? বলেন তো আমাদের কলেমাটা কি? এর অর্থ বুঝেন আপনারা? 92% এখানে জানেন না অর্থ।
বিশ্বাস করেন কলেমার অর্থ এখানে 92% মানুষ জানে না। বিশ্বাস হয় না আপনাদের? কলেমা খুব মারাত্মক। লা ইলাহা বলেন একটু, সামনে যাবেন না কিন্তু আমি যতটুকু পড়বো ততটুকু। তার মানে নাই কোন ইলাহ। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলাহ বার হক, ইলাহ বার বাতিল, মারাত্মক কথা। ইলাহ এমন একটা শব্দ যেখানে হক ইলাকেও বোঝায়, বাতিল ইলাকেও বোঝায়। আর আইতা মানিত্তাকাজ ইলাহ হাওয়াহু, এখানে হাওয়াই নাফসকে কি বলা হয়েছে? ইলাহ বলা হয়েছে। হাওয়াই নাফসকে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, এখানে ইলার দ্বারা কি? ইলাহ বার হক, ইলাহ বার। তো ইলাহ এমন এক শব্দ যেখানে হক ইলাকেও বোঝায়, বাতিল ইলাকেও বোঝায়। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে কোনো ক্ষমতা আছে এই বিশ্বাস করে তার আরাধনা করে তাকে সন্তুষ্ট করা হয়, তার নাম ইলাহ। সহজ কথা, যেমন হিন্দুরা কালীর মধ্যে ক্ষমতা মনে করে, এর জন্য তার আরাধনা করে সন্তুষ্ট কামনা করে। সরস্বতীর মধ্যে ক্ষমতাধর মনে করে, দেবীর মধ্যে ক্ষমতা আছে বিশ্বাস করে। কি কথা ঠিক না? মানাতের মধ্যে জোরে বলেন কি আছে? ওজ্জার মধ্যে, লাতের মধ্যে কি আছে? কিসের ক্ষমতা? হয়তো মারার ক্ষমতা, বাঁচাবার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা, অসুস্থ করার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা, রেজেক দেওয়ার ক্ষমতা, হেদায়েতের ক্ষমতা, জান্নাতে দেওয়ার ক্ষমতা, জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা, তোমাকে এখান থেকে নেয়ার ক্ষমতা, আসমানের ক্ষমতা, জমিনের ক্ষমতা, বাতাসের ক্ষমতা, পানির, যাই হোক ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা। এখন আমি কি বললাম? লা ইলাহা, কোনো ক্ষমতাদার কাউকে মানি না। লাত কথা কয় না, লাত মানি। ওজ্জা জোরে বলেন, দেবী, কালী, অমুক তমুক, আইন দেওয়ার ক্ষমতা, মারার ক্ষমতা, বাঁচাবার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা, রেজেক দেওয়ার ক্ষমতা, পানি দেওয়ার ক্ষমতা, নেক দেওয়ার ক্ষমতা, এই লা ইলাহা নাই। এসব লা ইলাহা কিচ্ছু নেই। এই অন্তর খালি করে বলিস কার কাছে কোনো। এখন আমার কলবটা কি? জোরে বলেন। তা ক্ষমতা তো কাউর কাছে আছে, সে কি? কাউকে ক্ষমতাদার মনে করি না, একমাত্র ক্ষমতাদার কে? কলমা বুঝলেন তো? আচ্ছা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আইন দেওয়ার মালিক যদি কাউকে মানেন, তা কি হইল? কি কি ছাত্ররা কি গো? আমি এইমাত্র সমস্ত ক্ষমতা বাদ দিয়ে দিছি, বসাইছি কাকে? আল্লাহকে বসাবার পরেও, আল্লাহকে ক্ষমতাদার মানার পরেও যদি মনে করি অমুকের কাছে ক্ষমতা আছে, তাহলে আমি কি হয়ে গেলাম? হিন্দুর মধ্যে তোমার মধ্যে পার্থক্যটা কি? হিন্দুর তো একই কথা মনে করে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আর কিছু থাকে না, এটা শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আমার এখতিয়ার, আমার চরিত্র, আমার চাহিদা, আমার ইচ্ছা বলতে জোরে বলেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার ইচ্ছা বলতে কিচ্ছু নেই, সব শেষ। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহর রসুলের ইচ্ছা অনুযায়ী আমি হাঁটবো, আমি চলবো, আমি উঠবো, আমি বিবাহ করব, আমি খাইবো, আমি বাথরুমে ঢুকবো, বাথরুম থেকে বের হব, ওয়াজ করব, নসিহাত করব, ব্যবসা করব, বাণিজ্য করব। কি কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, অনেক কঠিন মাসালা। এইমাত্র বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল, যিনি বার্তা বাহক। এই বিশ্বাস হলো আমাদের কলেমা। আর গণতন্ত্রের কলেমা কি বলেন তো? বাই দ্য পিপল, বলেন অফ দ্য পিপল, ফর দ্য, এইটা হলো গণতন্ত্রের কলেমা। জনগণের থেকে, জনগণের জন্য, জনগণই বলেন, জনগণের থেকে, জনগণের জন্য, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ
কথা কয় না। আর আমরা বলি সমস্ত ক্ষমতার উৎস কে? বুঝাইতে পারছি নাকি পারি নাই? এখন কেউ যদি নামাজ পড়ে আর যদি বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কেমন মনে করেন ইমানের অবস্থা? ছাত্ররা কও, তোমরা কও, দেখি পড়াইছে কি। তোমরা কি কও? হ্যাঁ, ওই ছাত্ররা বুঝছে, রেজাল্টটা বুঝাইতে পারছি। আল্লাহ কি কয়? আল্লাহ একটা পক্ষ নিছে ধর্মের। কি পক্ষ নিছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় আমার কাছে একমাত্র মনের ধর্ম ইসলাম। কিন্তু যারা সেকুলারিজম, আওয়ামী লীগ, তারা বলছে না, আমরা নিরপেক্ষ। আল্লাহ ইসলামের পক্ষে, আপনি এখন বলেন তো আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? সমস্যা কোন জায়গায়? বুঝাতে পারিনি, বুঝাতে পারিনি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বাংলা কথা বুঝাইতে পারিনি। এটা কয় টাকা দেখেন আপনারা? কয় টাকা? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না অরিজিনাল? কয় জায়গায় মিল? 99 জায়গায় মিল নাই। কয় জায়গায়? অরিজিনাল না 2 নাম্বার? ইমানে 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। তুমি বেঈমান, তুমি মুমিন না। ইমানের এক জায়গায় অমিল থাকতে পারবে না। এক জায়গায় ইমানের আমল ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। ইমানের গন্ডির মধ্যে কোন জায়গায় বেমিল থাকতে পারবে না। যদি এক জায়গায় ইমানের গাঞ্জাম লাগে, ভেজাল আছে। কথা বুঝাতে পারি। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি সন্তান বলে আমার বাবা না, কি কথা কয় না? সন্তান যদি বলেনি আমার বাবাই না, কথা কয় না। না মানলে জাইনা শুনে জবাব দিবেন প্রত্যেকে। সন্তান যদি বাবার কথা না মানে কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, মাথাক্ত। কেউ যদি নামাজ না পড়ে ফাসেক হয়। কেউ যদি রোজা না রাখে, মদ পান করলে, বেপর্দা হইলে, জিনা করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, জিনা জায়েজ, মদ জায়েজ, অস্বীকার করিও, অস্বীকার করিও। আমাদের নফস এবং শয়তান আছে। নামাজ নাই পড়তে পারি, রোজা নাই রাখতে পারি, মদ পান করতেই পারি, শয়তানে দূরছে আমাকে। আশা করি একদিন না একদিন আল্লাহ পাক হেদায়েত দিবেন, আল্লাহ পাক নামাজে নিবেন। কিন্তু অস্বীকার করিও না, লাগে না বলিও না। কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে পারি না, এটি হলো দুর্বলতা। আমার হতেই পারে, কিন্তু খবরদার লাগে না, অস্বীকার করিও না, মারিও না ইসলামপন্থীদেরকে, ঘৃণা করিও না। ভেজাল আছে। আমাদের নফসের ধোকায় পড়িয়া চুরি করতেই পারি, কিন্তু জায়েজ মনে করিও না। ডাকাতি করতেই পারি, জায়েজ মনে করিও না, এটা সম্পূর্ণ হারাম। অস্বীকার করিও না, অস্বীকার করিও না।